দক্ষিণ চীন সাগরের তিয়াক্সিয়ান জাও অঞ্চলের প্রবাল প্রাচীরের অবস্থা ভয়াবহ। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের দক্ষিণ চীন সাগর উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটের প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। তারা জানায় 2016 থেকে 2024 সালের মধ্যে অঞ্চলটিতে প্রবাল প্রাচীর 70%-এরও বেশি কমে গেছে। গত 8 বছরে জংয়ে দ্বীপের পশ্চিমে 2.5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে 81.8% কমে গেছে। আরও একটি জরিপ মতে সমুদ্র তলদেশে প্রবাল প্রাচীরের স্থিতিশীলতা হ্রাস পাচ্ছে, যা এখানকার বাস্তুতন্ত্রের জন্য বিপজ্জনক। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের গবেষকরা বলছেন, ফিলিপিন্সের অবৈধ মৎস্য শিকার ও নির্মাণ কার্যক্রম তিয়াক্সিয়ান জাও অঞ্চলে প্রবাল প্রাচীরের অবনতির প্রধান কারণ। তারা জানান, এই ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যে দক্ষিণ চীন সাগরের প্রবাল প্রাচীরের বাস্তুতন্ত্র মারাত্মক হুমকির মুখে পড়বে। ন্যানশা দ্বীপপুঞ্জে শাখাযুক্ত প্রবাল অনেক বেশি ছিল। এগুলো দ্রুত বাড়ে, তবে বাহ্যিক শক্তি দ্বারা খুব সহজে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞরা জানান, প্রাকৃতিক সম্পদ এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের রক্ষার জন্য শুধু আইনগত উদ্যোগ নয়, আন্তর্জাতিক সহযোগিতারও প্রয়োজন। ত্রুটিপূর্ণ কর্মকাণ্ড যেমন অবৈধ মৎস্য শিকার এবং নির্মাণ ভবিষ্যতে অঞ্চলটিতে বড় ধরনের পরিবেশগত সংকট তৈরি করতে পারে। কাকলি আখতার, সময় সংবাদ।